ভারতের সাথে বাংলাদেশের যেই ভারতের একপাক্ষিক আগ্রাসন চলছে, বাংলাদেশের একটা লাভ হয়েছে। সেটা হচ্ছে পুরো জাতি আমরা এক, দেশের প্রশ্নে দেশপ্রেমের জন্য আমরা এক জায়গায় চলে এসেছি। এটা হচ্ছে বাংলাদেশের লাভ। আর ভারতের কিছু মূর্খ ধর্মান্ধ যেসব এই যে বিজেপি আরএসএস যেগুলো আছে, শুভেন্দু অধিকারী সহ যারা এসব করছে, ওদের তো বাথরুম করার পায়খানা নেই, কয়েকদিন হাগার জন্য গুও থাকবে না পেটের মধ্যে। কারণ খাইতে পাবে না তো, গু কোত্থেকে আসবে? হাগারও দরকার হবে না, বাথরুমেরও দরকার হবে না। থ্রেট করা হচ্ছে, ট্রিটমেন্ট দিবে না, ওদের হোটেলে আমাদেরকে থাকতে দিবে না। আলহামদুলিল্লাহ, আমি খুব খুশি হয়েছি যে বাংলাদেশের মানুষ ওই দেশে ঘুরতে যাবে না। পাকিস্তানে ঘুরতে যাব, অনেক সুন্দর সুন্দর জায়গা আছে পাকিস্তানে। এখানে কোনো ভিসা টিসা লাগবে না, ঢুকে যাবেন, ঘুরে টুরে চলে যাবেন। পাকিস্তানের ভাইয়েরা আপনাদেরকে আদর আপ্যায়ন করবে। যারা ব্লগ করেন, বিভিন্ন ইন্ডিয়ান জামা কাপড় নিয়ে করতেন, কসমেটিক্স নিয়ে করতেন, পাকিস্তানের জামা কাপড়ের মান অনেক ভালো। বিভিন্ন প্রোডাক্ট, বিভিন্ন ইলেকট্রিক সামগ্রী আমরা পাকিস্তান থেকে আনবো, ইন্ডিয়া থেকে আনবো না। আমি আমার দেশের কোনো সমস্যার জন্য যাতে পাকিস্তান তাদের পারমাণবিক অস্ত্র থেকে শুরু করে যা যা প্রয়োজন সেটা যাতে আমরা মনে করতে পারি এটা আমাদের, এবং ভারত সেটার জন্য যেন ভয় পায়, আমাদের সেই সম্পর্কটা তাদের সাথে থাকতে হবে। আমরা পাকিস্তান যাব, যারা চিকিৎসক, আপনাদের কাছে অনুরোধ, আমাদের এখন সবচেয়ে বড় সমস্যা যেটা আমরা মনে করছি যে না পারতে অনেক মানুষকে ভারতে যেতে হয়। আপনাদের বাংলাদেশের চিকিৎসকদের কাছে হাত জোর করে অনুরোধ করছি, যদি বড় বড় কিছু ভালো ভালো হসপিটাল করেন, যেটার এই ডাকাতি করবে না, রিপোর্ট করার নামে, টেস্ট করার নামে মানুষের গলা কাটবে না, এরকম অন্তত সারা বাংলাদেশের 10 জন মানুষকে আপনারা নাই, শহরতলি জায়গাগুলোতে কয়েকটা হাসপাতাল করেন। আমার বিশ্বাস বাংলাদেশের মানুষ এইখানে যদি ভালো ট্রিটমেন্ট পায় তাহলে বিদেশে যাবেন। আপনাদের কাছে অনুরোধ, ডাক্তারদেরকে এগিয়ে আসতে হবে। আপনাদের কাছে অনুরোধ, এই চিকিৎসা খাতটাকে একটু বাঁচান, বাংলাদেশের মানুষ যাতে আর ইন্ডিয়াতে চিকিৎসার জন্য যেতে না হয়। এই অবস্থাটা দেখছি, এটাতে আমার বিশ্বাস ভারতের এখনো ক্ষতি হচ্ছে, সামনেও ক্ষতি হবে। কারণ আমাদের ভেতরে যে দেশপ্রেম, যে ভারত বিরোধী আমাদের যেই মানুষের ভেতরে একটা সেন্টিমেন্ট তৈরি হয়েছে, সেটাকে তারা আরো পোক্ত মজবুত করছে, শুধু একটা দল ছাড়া, সেটা হচ্ছে এই আওয়ামী লীগ। আর ওদের ভিতরে রক্তটাও ঢুকে আছে। ওইটা যত আওয়ামী লীগ যারা করে সবগুলি হচ্ছে গিয়া ওদের এই রক্ত হচ্ছে গিয়া, মানে ওরা সব জাউরা। এই জাউরাদেরকে কোনোদিন আপনি পাবেন না। এখন আমি বাংলাদেশের হিন্দুদের কাছে অনুরোধ করব, হিন্দুরা আসলে, আপনাদেরকে কোনো কিছু চাপ দিয়ে বলানো হচ্ছে না, আসলে আপনারা হিন্দুরা কেমন আছেন? আপনাদের উপরে আমাদের মুসলমানদের ধর্মীয় কারণে আসলে কি আপনাদেরকে টর্চার করা হয়? আমি ইলিয়াস বললাম, যদি করা হয় প্লিজ আমাকে বলবেন, আমি আপনাকে লাইভে নিয়ে আসবো। ইসলাম যদি কেউ প্রতিষ্ঠা করতেও চায়, জোর করে আপনার প্রতিষ্ঠা করা না, ইসলামের সৌন্দর্য দিয়েই আপনাকে আকৃষ্ট করা হবে। সো আপনার যদি মনে হয় যে আপনাকে মুসলমানরা টর্চার করে, আপনি আমাদের বলেন, আমরা আপনার পাশে দাঁড়াবো। তারা ভারতের বিভিন্ন গণমাধ্যম দিয়ে সবচাইতে স্পর্শকাতর একটা খবর, আমি সেটা করতে পারি নাই, সত্যতা যাচাই করতে পারি নাই, তাদের ওইখানে লেখালেখি হচ্ছে ডেইলি স্টার যেহেতু ইংলিশ পত্রিকা, কিছু পত্রিকা নাকি তারা ছাপছে, যেটা তাদের ছাপাখানায় এটা করা হচ্ছে, যেটা বাংলাদেশে যেই কপিটা যাচ্ছে ওই কপিটা না, ভাবে তারা 100 করে কপি ছাপছে, যেই কপিগুলো পৃথিবীর বিভিন্ন জায়গায় দিচ্ছে, ওই কপিগুলোর ভেতরে তারা এই হিন্দুদের উপরে খুব টর্চার হচ্ছে। সব ঠিক থাকছে, এই দিকের পেজ ওই দিকের পেজ, শুধুমাত্র হিন্দুদের কিছু নিউজ, এই সংখ্যালঘুদের উপর নির্যাতনের কিছু নিউজ সেখানে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। ওই কপিটা তখন পাঠিয়ে দেওয়া হচ্ছে। এখন একটা ইংলিশ পত্রিকার যখন মূল কপি আপনাকে প্রিন্ট কপি যখন দেওয়া হবে, তখন তো একটা দেশ বিশ্বাস করবে, ও আচ্ছা, ডেইলি স্টারের মতো পত্রিকা এটা বলেছে, তাহলে তো বোধহয় এটা সত্যি। এটা করা হচ্ছে। আমি মনে করি গোয়েন্দা সংস্থার এটা যাচাই করে দেখা উচিত। আমি যেই স্ক্রিনশট, ওইখানে অনেকের ফোন নাম্বার আছে। লেফটেন্যান্ট কর্নেল রেদওয়ানকে শুনলাম গ্রেপ্তার করা হয়েছে, কারণ পান্না, তাকে গ্রেপ্তার করা উচিত। যে বর্তমান সরকারের সময়ও আমরা অনেক সমালোচনা করছি, এই সমালোচনা কেন? আমি আমার কথা বলি আর কি, আমি আসলে কোন দলের কাছ থেকে সুবিধা পাওয়ার জন্য এই 5 বছর এত ঝুঁকি নিয়ে এত কিছু করি নাই। ডক্টর আসিফ নজরুলের বিরুদ্ধে কথা বলেছে, আমি বিএনপির ফখরুলের বিরুদ্ধে কথা বলেছি। এখন আমি যদি বাংলাদেশে যাই, আমার কি করবেন? আমারে মানে মেরে ফেলবেন? আমার জেলখানায় নিয়ে ঢুকাবেন না তো। আওয়ামী লীগের সময় তো এর চেয়ে ভয়ঙ্কর অবস্থা। আমি বাংলাদেশে যাওয়া মানে আমি ডেড, মানে শুধু মারা যাওয়াই অন্য জিনিস, মানে মারা যাওয়ার আগে যে আমার উপরে কত টর্চার চলতো সেটা আপনারা অনুমান করতে পারেন। ওই সময় ভাই কথা বলেছি, আর এখন আমার কি করবে বাংলাদেশে গেলে? কিসের জন্য কথা করতে হবে? আপনার ভয় পাইতে হবে। ফখরুল ইসলাম কিছু কথা বলেছে, এই কথাগুলো বিএনপির কথা না, কারণ বিএনপির তারেক রহমানও এই কথা কোনোদিন বলে নাই, বিএনপির কোন সাধারণ কর্মীও এই কথা কোনোদিন বলে নাই। সো এই মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অনেক কথাবার্তা, এগুলোকে ঠিক করতে হবে। ইসকনের ব্যাপারে
ইসকন নামটা মুখে আনতে আপনার মির্জা ফখরুলের মনে হয় লজ্জা লাগছিল, মায়া লাগে আওয়ামী লীগের জন্য। বিএনপির কর্মীদের উপরেও সে চড়াও হয়, বিএনপির কর্মীরা একটু স্লোগান দিলে সে স্টেজে খেপে যায়, তার সাথে কেউ একজন দেখা করতে গেলে সে খেপে যায়। সো মির্জা ফখরুল ইসলামের প্রীতি হচ্ছে আওয়ামী লীগের সাথে, বিএনপির সাথে বা বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তি যা তাদের সাথে না। তাদের সমালোচনা থাকবে। এই সমালোচনা কেন? একদম স্পষ্ট পরিষ্কার। কেউ যদি প্রথম আলোকে বাঁচাইতে আসে, কেউ যদি ইসকনকে বাঁচাইতে আসে, কেউ যদি আওয়ামী লীগকে বাঁচাইতে আসে, সেটা করতে দেওয়া হবে না। অনেকে ব্যক্তিগত সমস্যাও আছে। এই বাংলাদেশে যদি নাকি আওয়ামী লীগ আবার ফিরে আসে, তাহলে মির্জা ফখরুল ইসলামের আগে আমার বাড়িতে ভাঙচুর করতে হবে, আমার পরিবারের মানুষের উপরে নির্যাতন হবে, মাথায় আছে। সো আমার সমস্যাটা মির্জা ফখরুলের চাইতেও বড় সমস্যা। মির্জা ফখরুলের মতো এরকম নাম ধরে ধরে বিএনপির বলতে পারি যারা আওয়ামী লীগের কাছ থেকে এই সরকারের 15 বছর টানা টাকা নিয়েছে। অনেক নেতা আছে যারা মুখ পুষা ফেলে এখন, যে বিদেশে বৈশা আমরা বলে কি বলে ব্লগার, আমরা হচ্ছে গিয়ে আপনার খায়া দেয়া কাজ নাই, আমরা নাকি করি। তাদের ব্যবসাপাতি সবকিছু ঠিক ছিল, পাতি কিছুই হয়নি, তাদের ব্যাংক ছিল, ব্যাংকও কিছু হয়নি। এত পুষা ফেলে না ভাই, আপনাদের বিরুদ্ধে আমরা কথা বলি নাই, বলতেও চাইনি। আপনারা বিএনপি করতেন, এইটুকুই যথেষ্ট। বাংলাদেশে যে অবস্থা ছিল, আপনাদের ডেডিকেশন আছে। মির্জা ফখরুলও মনে করেন যে বিএনপি যে অন্তত করতো, এইটাও সমস্যা নেই, এইটুকুর প্রতি রেসপেক্ট তাদেরকে দেখাই, যে কারণে অনেক কিছু বলি না। বিএনপি নিয়ে যদি অনুসন্ধান শুরু করি না, তাহলে মুখ দেখাইতে পারবেন না, অনেক সমস্যায় পড়বেন।